সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আরিফুজ্জামান ইমন। আপনাদের সবাইকে আমাদের আজকের আড্ডায় আন্তরিক স্বাগতম। আজকে আপনাদের সাথে আড্ডায় আছি আমি, এবং আমার সাথে আছেন জনাব শহীদুল ইসলাম এবং জনাব সেলিম মাহমুদ। আমরা আসলে আজকের আড্ডাটা একদমই আনঅফিসিয়াল এবং একটা ব্যক্তিগত আড্ডার সেশন। এখানে আজকে আমরা আলোচনা করব মানব সৃষ্টির রহস্য এবং মানব সৃষ্টি, এবং এ বিষয়ে বিজ্ঞান এবং ধর্ম কি বলে সেটা নিয়ে। তো আজকে আমাদের প্রধান আলোচক জনাব শহীদুল ইসলাম। মানব সৃষ্টি বিষয়টা আসলে নিয়ে অনেক মানুষ এটা নিয়ে আলোচনা করে, বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করে, ধর্ম আমাদেরকে বিভিন্নভাবে এই বিষয়টা আসলে বর্ণনা করেছে। তো বিজ্ঞানে যেভাবে বর্ণনাটা আসছে, বিজ্ঞানের বর্ণনাটা আপনারা সবাই হয়তো জানেনই। বিজ্ঞান আসলে মানব সৃষ্টির ব্যাপারটাকে বলে যে পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে অ্যাডাপ্টেশনের প্রয়োজনে প্রাণীরা ধাপে ধাপে উন্নতি করে একটা উন্নত প্রাণীতে পরিণত হয়েছে। বিজ্ঞান আসলে এটাই মূল কথা, বিজ্ঞান এটাই বলতে চায় যে প্রথমে পানি থেকে এককোষী জীবাণুগুলো সৃষ্টি হয়েছে, তারপরে 2 কোষী জীবাণু হয়েছে, তারপরে 3 কোষী, এভাবে হয়ে হয়ে আস্তে আস্তে কোষের বাড়ার ফলে মোটামুটি একটু বড় প্রাণী তৈরি হয়। তারপরে দেখা যায় যে বিবর্তনের মাধ্যমে এই প্রাণীরা জলে বড় প্রাণীতে পরিণত হয়, জলে থেকে স্থলে আসে, স্থলজ প্রাণীতে হয়, তারপরে স্থলজ প্রাণী থেকে উন্নত প্রাণীর দিকে তারা আস্তে আস্তে যায়। এইটা বিজ্ঞান, এখন পর্যন্ত বিজ্ঞানের ধারণা এরকম। তো এই প্রসঙ্গে সবচেয়ে যার রেফারেন্সটা সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা হচ্ছে ডারউইন। ডারউইন মতবাদ বলা হয় যেটাকে, ডারউইনের বিবর্তনবাদ যেটা। তো ডারউইন সাহেবকে, উনি হচ্ছেন আসলে একজন জীববিজ্ঞানী, দার্শনিকও বলতে পারেন। 1800 থেকে 1900 সাল পর্যন্ত উনি মূলত কাজ করছেন এটা নিয়ে। এরপরে আরো অনেক বিজ্ঞানীরা এটা কাজ করছেন। খুব রিসেন্টলি একজন বিজ্ঞানী 2022 সালে, এই বিষয়টা ঠিক না, তবে এই বিষয় মানে প্রাণীজগৎ সৃষ্টির ডিএনএ পরীক্ষার উপরে উনি হচ্ছে নোবেল পাইছেন। ওনার নাম হইল ইসভেন্তে পাবো, সুইডিশ একজন বিজ্ঞানী। উনি প্রাচীন মানুষ এবং আধুনিক মানুষের ডিএনএ পরীক্ষা করে একটা মিল পেয়েছেন। তো যদিও উনি বিবর্তনবাদ সম্পর্কে এই ব্যাপারে কিছুই বলেন না, উনি বলছেন যে হ্যাঁ, দুইটা প্রাণী, দুইজন মানুষের অনেক বৈশিষ্ট্য আলাদা, আবার এদের ডিএনএ ম্যাচিং খুব কাছাকাছি। তো এর মধ্যে আরো অনেক বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছেন, কিন্তু কোনো বিজ্ঞানী আসলে একেবারে যে ফাইনালি বিবর্তনবাদের মাধ্যমেই মানুষের সৃষ্টি অথবা বিবর্তনবাদের মাধ্যমেই প্রাণীরা উন্নত হচ্ছে, এইটা কংক্রিট কোনো ধারণা কেউ দিতে পারেনি ভাই, আপনি যাই বলেন। বিভিন্ন গবেষণার মাধ্যমে যেইটুকু ফল পাওয়া যায় সেইটুকু নিয়ে আলোচনা করে, আর পুরা বিষয়টা ডিপেন্ড করে আসে হচ্ছে ডারউইনের বিবর্তনবাদের উপরে। এখন আসলে ডারউইন সাহেবের বিবর্তনবাদটা আসলে কি? ডারউইন বিবর্তনবাদ, ডারউইন আপনার 1859 সালে তার বই অন দ্য অরিজিন অফ স্পেসিস এর মধ্যে উনি এই তত্ত্বটা লেখেন। আর এই তত্ত্বটা হচ্ছে জীবজগৎ স্থির নয়, প্রাকৃতিক নির্বাচন ও দীর্ঘমেয়াদী পরিবর্তনের মাধ্যমে প্রজাতির পরিবর্তন ও নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটে। এই কথাটাই হচ্ছে ওনার মূল বিবর্তনবাদ। আমি বলবো যে এই বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা যখনই বলি দিস ইজ ডারউইন থিওরি, দ্যাট মিনস ইটস এ থিওরি, দিস ইজ নট এ ফ্যাক্ট। কারণ কোন বিজ্ঞানী 1859 সালের পরে, আজকে প্রায় আমরা 2026 সালে বসা, এখন পর্যন্ত কোন বিজ্ঞানী এই মতবাদটা যে একেবারে কারেক্ট, এই মতবাদটা প্রমাণিত হয়েছে, এরকম কোনই বৈজ্ঞানিক এভিডেন্স নাই। তাইলে আসলে আমরা এই বিষয়টা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা কোন দিকে তাকাবো? এটা তো গেল, আমি বিজ্ঞানের কথা বললাম, তাহলে আমরা ইতিহাসের দিকে তাকাতে পারি। তো ইতিহাসেও প্রথম মানুষ কারা ছিল, দ্বিতীয় মানুষ কারা ছিল, মানুষ কিভাবে আসছে, এগুলা বিভিন্ন মতবাদ আছে, কিন্তু কারো মতবাদটাই একেবারে মানে কোনো তত্ত্বই সমালোচনার বাইরে না। কোনো তত্ত্বই সমালোচনার বাইরে না, কোনো তত্ত্বতেই আপনি 100% ডিপেন্ড করতে পারবেন না। যেমন আপনি যদি মানব সভ্যতাগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে এক একজন এক একভাবে মানব সভ্যতার উৎপত্তি এগুলো নিয়ে আলোচনা করছে, যে কেউ বলছে এইভাবে, কেউ বলছে ওইভাবে। যাই হোক, অনেক মানব সভ্যতা আসছে, সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, মানব সভ্যতার বিষয়টা নিয়ে। তো এখন যদি আসি যে আমরা আসলে মূল জ্ঞানটা পাই কোথা থেকে,
আমাদের মূল কথা হচ্ছে আমরা যে কোনো জ্ঞানই পাই না কেন, আমরা মূল জ্ঞানটা পাই হচ্ছে কিন্তু ধর্ম থেকে। আল্লাহ তাআলা এমন কিছু জিনিস আমাদের ধর্মগ্রন্থে বলছেন, বা যে কোনো ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা বলছেন, সেই জ্ঞানগুলাই হচ্ছে বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান, যেটা মানুষ কিছু প্রমাণ করতে পারে, কিছু প্রমাণ করতে পারে না। যেটা প্রমাণ করতে পারে সেটা তো ওকে প্রমাণিত, আর যেটা প্রমাণ করতে পারে না সেটাও আসলে সত্যই, কারণ মানুষের জ্ঞান অনুযায়ী মানুষ প্রমাণ করে। মানুষের জ্ঞান বাড়তে থাকবে, আরো বেশি প্রমাণিত হবে বিষয়টা। দেখো, এখন যদি আসি আমরা ধর্মমতে, দেখেন পৃথিবীতে এক্সিস্ট করে, মানে ধর্মমতে মানব সৃষ্টি পৃথিবীতে এক্সিস্ট করে, বর্তমানে এক্সিস্ট করে এরকম যদি বড় ধর্মগুলো আপনি নেন, একটু প্রাচীন থেকে যদি আমরা আসি, একেবারে প্রাচীন হিন্দু ধর্ম, তারপর ধরেন বৌদ্ধ ধর্ম, তারপর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর আমরা মুসলমান ধর্ম। মূলত এই কয়টা ধর্মের মানুষই পৃথিবীতে 90%। তো যদি আমরা ইহুদি ধর্মের দিকে তাকাই, ধরেন ইহুদি ধর্মে মানব সৃষ্টির ব্যাপারে কি বলা হয়েছে? ইহুদি ধর্মেও ভাই ক্লিয়ার কাট মানব সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে যে একজন মানুষ থেকেই আল্লাহ মানব সৃষ্টি করেছেন, এবং সেখানেও বলা হয়েছে আল্লাহ মাটি থেকে, মাটির ধূলিকণা থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার থেকে তার সঙ্গীকে সৃষ্টি করেছেন, এবং এই দুইজনের পরবর্তী মিলনের ফলে পৃথিবীর সব মানুষ আসছে। এখন এটা যদি আমি একটু দর্শকদের জন্য বা আপনাদের জন্য যদি রেফারেন্সটা দিয়ে দিই, সেটা হয়তো ভালো হবে। যেমন ইহুদিদের ধর্মগ্রন্থ হচ্ছে তোরা, যেটাকে ইসলাম ধর্মে বলা হয় তাওরাত, ওরা বলে তোরা, ওল্ড টেস্টামেন্ট। আর হ্যাঁ, যেটা এখনকার খ্রিস্টানরা বা ইহুদিরা বাইবেল বলে। বাইবেলের দুইটা টেস্টামেন্ট, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এখানে বুক অফ জেনেসিসে আপনার চ্যাপ্টার 1 ভার্স 26 এবং 27-এ যেটা বলা হয়েছে যে ঈশ্বর মানুষকে তার মতো করে, তার লাইকনেস, তার ইমেজ থেকে মানুষকে সৃষ্টি করেছে। আর বলছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির ধুলা থেকে। আর বলা হচ্ছে যে তারপর মাটির ধুলা থেকে সৃষ্টি করার পরে ওনার নাসারেন্দ্রে, নাকের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, মূলত তাকে জীবন দেওয়া হয়। তো এই রেফারেন্স গুলো আপনারা পাবেন হচ্ছে বুক অফ জেনেসিস অধ্যায় 1 আয়াত বা ভার্স 26-27, আর এটা হচ্ছে বুক অফ জেনেসিস অধ্যায় 2, এটার ভার্স গুলো হচ্ছে 21 থেকে 22। এই দুইটা ভার্সে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এখন আসেন, এখানে এই দুইজন মানুষের যে প্রথম মানুষ যাকে বানানো হয়েছে তার নাম হচ্ছে অ্যাডাম, ওখানে নাম দেওয়া আছে, তার নাম হচ্ছে অ্যাডাম। এবং পরবর্তীতে অ্যাডামের পাঁজর থেকে অ্যাডামকে ঘুম পাড়ায় দেওয়া হয়। সৃষ্টি করার পরে ওনাকে রূহ দেওয়ার পরে অ্যাডামকে গভীর নিদ্রায় শায়িত করা হয়, তারপর তার পাঁজরের অংশ থেকে ইভকে সৃষ্টি করা হয়। ইভ হচ্ছে পার্টনার অফ দ্য অ্যাডামস। এই হচ্ছে আপনার ইহুদি ধর্ম মতে আসলে মূলত সৃষ্টি মানুষ সৃষ্টির মূল কথা, মূল ইতিহাস এগুলা এখনো আছে, আপনারা যে কোনো বাইবেল থেকে দেখতে পারেন। খ্রিস্টান ধর্ম মতে মোটামুটি সেম বলতে একই, কারণ খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্টকে তাদের ধর্মীয় গ্রন্থ হিসেবে মানে, এবং তারা ওল্ড টেস্টামেন্টের এই 5টা বুকই ফলো করে। তো খ্রিস্টানদের এই মানে এই সৃষ্টিতত্ত্ব, সৃষ্টি জগৎ, পুরা মহাবিশ্ব সৃষ্টি, এই সবগুলো আলোচনা আসছে মূলত ওল্ড টেস্টামেন্টে। নিউ টেস্টামেন্টে কিন্তু এই আলোচনাগুলো আসেনি। তো যেহেতু ওটা তাদের কন্টিনিউ বই বা তারা ওটা ধর্ম বই হিসেবে মানে, সো তারাও একই কথা আপনি ওখানে পাবেন। সেই একই বুক অফ জেনেসিসের আরেকটা অধ্যায়, বুক অফ জেনেসিসের অধ্যায় 1 এবং ভার্স নাম্বার 28-এ যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি পাবেন যে এই ঈশ্বর মানুষকে বলেন তোমরা বংশ বিস্তার করো পৃথিবীতে, এবং পৃথিবীর কর্তৃত্ব দায়িত্ব তোমাদের, পৃথিবীর কর্তৃত্ব দায়িত্ব নিয়ে তোমরা পৃথিবীতে বসবাস করো। এটা হলো সৃষ্টির পরে, বাট সৃষ্টিটা একই। ওখানেও অ্যাডামকে প্রথম সৃষ্টি করা হয়, তারপর ইভকে অ্যাডামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এবার যদি আসেন, দুইটা ধর্ম গেল, আমরা পুরনো ধর্মে যাই, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মেও মানব সৃষ্টির ব্যাপারে, যদিও হিন্দু ধর্ম পুনর্জন্মে বিশ্বাসী,
তারপরেও মানব সৃষ্টির ব্যাপারে সেখানেও কিন্তু একক মানুষ থেকেই মানুষ আসছে, এটা বলা হচ্ছে। এখন আসেন সেটা কিভাবে। যেমন হিন্দুদের 3জন ঈশ্বরকে ওরা মানে, ওরা 3জনকে ঈশ্বর মনে করে, 3জনকে ভগবান মনে করে। এর মধ্যে হচ্ছে বিষ্ণু, ব্রহ্মা আর হচ্ছে শিব। ওরা বলে ব্রহ্মা হচ্ছে দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে সাস্টেইনার, পালনকর্তা, আর শিব হচ্ছে আপনার ডিস্ট্রয়ার, ধ্বংস করবে সে। তো এই 3জনের মধ্যে তো সৃষ্টিকর্তা হিসাবে তারা মূলত ব্রহ্মাকেই দেখে, এবং ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করছে। তো ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করার পরে ব্রহ্মা আপনার প্রথম মানুষ সৃষ্টি করেন, এবং সেটা একজন মানুষই সৃষ্টি করেন। আর ওই মানুষটার নাম হলো স্বয়ম্ভুব মনু। তাহলে এখানে আমরা একক মানুষই পাই, একজন মানুষই উনি প্রথমে সৃষ্টি করেন, ব্রহ্মা। ওনার নাম হলো স্বয়ম্ভুব মনু। আর ওনার থেকে পরবর্তীতে অথবা দেবতারা ওনার একজন পার্টনার সৃষ্টি করেন, তার নাম হলো শতরূপা। তাহলে হিন্দু ধর্মেও আমরা পাই যে মানব সৃষ্টির যে ব্যাপারটা সেটা আসলে একক মানুষ এবং তার পার্টনার থেকেই পরবর্তীতে সৃষ্টি হয়। এটার যদি আমি রেফারেন্সটা দিই হিন্দু ধর্মের, আমি এটা কোথায় পাইলাম, এটা হচ্ছে হিন্দু ধর্মের বেদ। হিন্দু ধর্মের 4টা বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের আপনি চ্যাপ্টার হচ্ছে 10 ভার্স হচ্ছে 90, সেখানে আপনি এই মনু এবং শতরূপা সৃষ্টির ধারণাটা পাবেন। একটু পুরাণ ধর্মে যাই আমরা, গ্রিক ধর্ম আছে, এটা হয় হিন্দু ধর্মের সমসাময়িক অথবা হিন্দু ধর্মের আগে পরে। তো গ্রিক ধর্মেও আমরা একক মানুষ সৃষ্টির কথাটা পাই। সেখানেও দেখা যায় যে তাদের গড় হচ্ছে প্রমিথিউস। প্রমিথিউস প্রথম একজন মানুষকে সৃষ্টি করে, পুরুষ, এবং পরবর্তীতে দেবতারা বা দেবীরা তার থেকে বা তার জন্য, তার প্রয়োজনে তার সঙ্গী হিসাবে একজন নারীকে সৃষ্টি করেন। তো প্রমিথিউস প্রথম যেই মানুষটাকে সৃষ্টি করেন তার নাম হচ্ছে ডিউকালিয়ন। ডিউকালিয়ন নামে প্রথম পুরুষ উনি সৃষ্টি করেন। তারপর দেবীরা বা দেবতারা তার প্রাণ দেন। পরবর্তীতে দেবদেবীরা তার একজন সঙ্গী সৃষ্টি করেন, তার নাম হচ্ছে পাইরা। পাইরা নামক একজন সঙ্গী সৃষ্টি করেন। অনেক জায়গায় তার নাম পেন্ডোরাও আছে, পাইরাও আছে, পেন্ডোরাও আছে। তো এখানে আমরা দেখলাম যে গ্রিক ধর্মে বা গ্রিক পৌরাণেও কিন্তু একই ব্যাপার, যে মানুষকে আসলে এককভাবে সৃষ্টি করা হয়েছে, একেবারে আলাদা মানুষ, একজন মানুষ, আদিপুরুষ একজন, কোনো অন্য কোনো প্রাণী থেকে আসছে বা উন্নত হয়ে তারপর হয়েছে, বিষয়টা এরকম না। তারপর আরেকটা ধর্মের কথা বলি, বৌদ্ধ ধর্ম, যেটা আমরা জানি যে গৌতম বুদ্ধ উনি হচ্ছে এই ধর্মটা প্রচার করেন। এদিকে থাইল্যান্ড, এরা একটা বড় অংশের মানুষ এই বুদ্ধকে তাদের ভগবান হিসাবে মানে। যদিও বুদ্ধ আসলে একেবারেই একজন মানুষ ছিলেন, উনি রাজার পুত্র ছিলেন। ওনার পুরো নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ। মূলত ওনার নাম সিদ্ধার্থ গৌতম। পরবর্তীতে উনি বোদ্ধা হয়েছেন, ধ্যান করার মাধ্যমে বোদ্ধা মানে বুঝদান, জ্ঞানবান হয়েছেন, এই জন্য তাকে বুদ্ধা বলা হয়। মূলত বুদ্ধা ওনার নাম না। এখানে একটু ডিফারেন্ট, সরি এটা এক না। এই একটা জায়গায় আমরা এসব মানব সৃষ্টিটাকে ডিফারেন্ট ভাবে বুদ্ধ ধর্ম দেখে। সেটা কি, বুদ্ধ ধর্মের মূল বিষয় হলো যে জগতের সবকিছু হচ্ছে কর্মের ফল। মানে প্রত্যেক প্রাণী এই জীবনে যেই কাজ করবে, পরবর্তীতে এই কাজের ভিত্তি করে তার পুনর্জীবন হবে। ধরেন একটা ইঁদুর যদি খুব ভালো কাজ করে তাহলে সে বাদর হবে পরজন্মে, আবার যদি বাদর খুব ভালো কাজ করে তাইলে হয়তো সে মানুষ হবে, বিষয়টা এরকম। আবার কোনো মানুষ যদি খারাপ কাজ করে এই দুনিয়াতে এই জন্মে, তাহলে পরজন্মে সে ইঁদুর হয়ে যাবে। বুদ্ধ ধর্মের কনসেপ্টটা অনেকটা এরকম। বুদ্ধের মূল কনসেপ্টটা হচ্ছে এটা যে প্রথমে কিছু জীব যারা একেবারে আদি জীব ছিল, তারা হচ্ছে দীপ্তিময় ছিল, সূক্ষ্মদেহী ছিল, আনন্দভোজী ছিল। পরবর্তীতে এই দ্বীপগুলাই, এই জীবগুলাই আস্তে আস্তে পরিবর্তন হয়, তাদের কর্মের কারণে পরিবর্তন হয়ে
তারা হচ্ছে সরলদেহী হয়, স্থূলদেহী হয়, রূপভেদে পার্থক্য হয়, খাদ্য গ্রহণে তাদের পরিবর্তন আসে, ভিন্নতা আসে, লোভ তৈরি হয়, সম্পদ বিলাসী হয়, এবং এইভাবে সমাজ ব্যবস্থা তৈরি হয় এবং এইভাবে মানুষের সৃষ্টি হয়। আবার এই মানুষ অপসৃষ্টি হইতে মানুষ আবার নিচের দিকে যাইতে পারে, আস্তে আস্তে তারা নিম্ন প্রাণীতেও হইতে পারে যদি তাদের কর্মে খারাপ থাকতে থাকে। তাইলে আমরা এই বৌদ্ধ ধর্মে আইসা জাস্ট অন্য একটা ধারণা পাইলাম যে তারা বলে যে পুনর্জন্মের মাধ্যমে কর্মের ফলে উন্নত প্রাণী অথবা অবুন্নত প্রাণী তৈরি হয়, যেটা হলো বুদ্ধের তত্ত্ব। এইটার যদি আপনারা রেফারেন্স চাচ্ছেন যেটা কোথায় পাবেন, সেটা হচ্ছে আজ্ঞায়া সুত্তা নামে একটা বই আছে বুদ্ধদের, আজ্ঞায়া সুত্তা। এই বইতে এই মানব সৃষ্টির এই কাহিনীটা লেখা আছে, আপনারা চাইলে সেখান থেকে রেফারেন্সটা দেখে নিতে পারেন। তো এরপরে আর মূলত ধর্ম বাকি থাকে হচ্ছে মুসলিম ধর্ম, ইসলাম। যে আল্লাহ তাআলা আসলে মানুষকে সৃষ্টি করবেন এটা মনস্থির করলেন এবং মানুষকে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ বা খলিফা হিসেবে তৈরি করবেন। এই জন্য উনি ফেরেশতাদেরকে ডাকলেন, যে একদিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি দুনিয়াতে আমার রিপ্রেজেন্টেটিভ বা আমার খলিফা সৃষ্টি করব। তো ফেরেশতারা বললেন যে আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? তখন আল্লাহ বললেন যে দেখো, আমি যা জানি তোমরা তা জানো না। এই মূলত মানব সৃষ্টির শুরু। তো তারপর ফেরেশতারা বললেন যে আমরা শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানান বা জ্ঞান দেন। এরপর আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করলেন জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করলেন। তারপরে তিনি ওই মাটি সংগ্রহ করে মানুষের আকৃতি দান করলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি উত্তম আকৃতিতে মানুষ তৈরি করেছি। আসলে মানুষের আকৃতিটা অত্যন্ত উত্তম এবং সুন্দর। এই উত্তম আকৃতিতে মানুষ তৈরি করার পরে আল্লাহ বললেন যে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিলাম। তা রূহটা কি? রূহটাই আসলে মানুষের জীবন, আমরা যেটাকে আত্মা বলি। আল্লাহ বলেন যে রূহ মানে কি, যেমন নবীকে ইহুদিরা প্রশ্ন করছিলেন রূহ মানে কি, তো ওখানে আমরা যেটা পাই রূহের বর্ণনা, রূহটা হচ্ছে আসলে নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। আমি বলি যে এটাই হচ্ছে মেইন সফটওয়্যার মানুষের। দেখেন, একটা মানুষ যখন আপনার সবাই আমাদের এখন জীবন আছে, তার মানে আমাদের আসলে আছে কি, ওই নির্দেশটা আছে, সফটওয়্যারটা কাজ করে। জাস্ট আমি যখন মরে যাবো, আমি আর আপনি সবকিছু থাকবে, শুধু ওইটুকু থাকবে না। ওইটুকু না থাকলে আর আমাদের কারো কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমি ওটাকে মেইন প্রসেসর বলেন বা মেইন সফটওয়্যার বলেন, অথবা আল্লাহর রূহ। আল্লাহ আমাদেরকে যেটা বলেছেন এটা হচ্ছে আল্লাহর হুকুম, নির্দেশ, এর বাইরে আমাদের যাওয়া দরকার নেই। তো ওটা দিয়ে দিলেন, আদম সৃষ্টি হলো। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, সৃষ্টির পরপরই আদমকে আল্লাহ কিছু জ্ঞান শিখাইলেন, কিছু শিক্ষা দিলেন। আল্লাহ কোরআনে বলেন যে আমি আদমকে কিছু নাম শিখাইলাম, নাম শিক্ষা দিলেন। তো এটা আসলে নাম রূপকর্তা হইতে পারে। আমি যেটা বুঝছি, আমার যেটা মনে হয় ধারণা, সেটা হচ্ছে যে নাম মানে হচ্ছে এখানে শুধু নাম না, নামকরণ হইতে পারে, জ্ঞান হইতে পারে, যেই জ্ঞানটা অন্যদের নাই, অথবা মানুষকে যেই জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান থেকে মানুষ নতুন করে জ্ঞান তৈরি করতে পারে। এরকম একটা ক্ষমতা আদমকে আল্লাহ দিলেন। দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাকে ডাইকা বললেন যে এই ফেরেশতারা, তোমরা তো বলছিলা যে আদমকে আমি সৃষ্টি করলে কেন সৃষ্টি করব, তো আমি আদমকে সৃষ্টি করছি। এক কাজ করো, তোমরা এই ফলগুলার নাম বলো। কিছু নাম, কিছু জিনিস দেখাইলেন, বললেন যে এগুলার নাম বলো। তখন ফেরেশতারা বললো যে আল্লাহ, আমরা তো এগুলোর নাম জানি না, আপনি আমাদেরকে যা শিখেছেন এর বাইরে আসলে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আল্লাহ আদমকে বললেন যে তাহলে তুমি এই নামগুলো বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সবগুলার নাম বলে দিলেন। তো বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া আর সবাই সিজদা করলো। তো এখান থেকে আসে যে ইবলিস ওখানে ওই সময় ছিলেন। তো ইবলিস আসলে কে? উনি কি ফেরেশতা? আসলে ইবলিসের অন্যান্য জায়গায় আমরা ইবলিসের যে বর্ণনা পাই, সেটা হচ্ছে ইবলিস ফেরেশতা না, ইবলিস হচ্ছে জিনদের একজন
সে যে কোনো কারণেই হোক, একটা ঘটনার কারণে সে তখন আসমানে বসবাস করত ফেরেশতাদের সাথে, এবং সে খুবই ফরেজগার লোক ছিল। তো যেহেতু সে ফেরেশতাদের সাথে ওই সময় উপস্থিত ছিল, আল্লাহ যখন বললো যে তোমরা সেজদা করো, তো তার মধ্যে নির্দেশটা তার উপরে বর্তায়, কিন্তু সে সেজদা করলো না। তো সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন যে তুমি সেজদা করলে না কেন, কিসে তোমাকে সেজদা করতে বাধা দিল? তখন সে বলল যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন হচ্ছে মাটি থেকে। হ্যাঁ, সুতরাং আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে শ্রেষ্ঠ, এই কথাটা সে বলল, এবং আমি তাকে সেজদা করব না, সেজদা না করতে সে ডিনাই করল। তখন আল্লাহ তাআলা বললেন যে অহংকারীর স্থান এখানে নাই, তুমি এখানে বসে এখানে থেকে এই অহংকার করতে পারো না। এবং আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি চির বিতাড়িত, চির অভিশপ্ত। এবং সে পুরোপুরি অভিশপ্ত হয়ে গেল, এবং এটা অত্যন্ত কঠিন পাপ সে করলো। প্রথমত সে আল্লাহর নির্দেশ অমান্য করলো, আর দ্বিতীয়ত হইল যে সে কি করলো, এটা নিয়ে আবার গর্বও করলো। এই জন্য আল্লাহ তাকে চিরকাল জাহান্নামী বানাই দিলেন, চির বিতাড়িত বানাই দিলেন, এবং তাকে বললেন তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে বিচ্যুত। তখন সে বলল যে রাব্বুল আলামিন, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেনই, তাহলে আপনি আমাকে কিছু ক্ষমতা দেন। সেটা হচ্ছে যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তুমি অবকাশ পাইলা। তখন সে বলল যে আমি আপনার এই আদমকে পথচ্যুত করতে থাকবো, বিপদগামী করতে থাকবো, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপরের থেকে, নিচের থেকে, এবং আমি তার সরল পথে বসে থাকবো, এবং আমি তাকে আল্লাহ বিমুখ করবই। তখন আল্লাহ তাআলা বললেন যে যারা তোমাকে অনুসরণ করবে, তোমার পথ অনুসরণ করবে, আমার কথা না শুনে, তারা তোমার মতো বিপদগামী হবে, এবং তোমাকে এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এরপর আল্লাহ তাআলা আদমকে বললেন যে আপনি বেহেশতে থাকেন, এখানে থাকেন, যেখানে খুশি সেখানে যান, যা খুশি তা খান, আপনার যা মন চায় আপনি এখানে তা করেন, তবে ওই গাছটির কাছেও যাবেন না। আর মনে রাখবেন শয়তান আপনার প্রকাশ্য শত্রু। এই কথা বলে ওনাকে আল্লাহ জান্নাতে পাঠাই দিল। এখন এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ তাআলা ওনার জন্য সঙ্গী সৃষ্টি করবেন। তো এটার জন্য আদম আলাইহিস সালাম জান্নাতে হাঁটছেন, কিন্তু তার মনে কোথায়ও একটা অপূর্ণতা রয়ে গেছে। সেটা আল্লাহ তাআলা তো সব বুঝতে পারেন, উনি বুঝতে পারলেন। তখন উনি আদমের থেকে আদমের একজন সঙ্গী তৈরি করলেন, যেটাকে কোরআনে হাওয়া, যাকে কোরআনে হাওয়া বলা হয়েছে, যে হাওয়াকে সৃষ্টি করলেন কোরআনের আদমের সঙ্গী হিসাবে। তারপর তাদের দুজনকে আবারও বললেন যে তোমরা এখানে থাকো, খাও, ঘুরো, যা ইচ্ছা তা করো, কিন্তু এই গাছের কাছেও যেও না, আর মনে রাখবা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো তারা এখানে থাকতেছে, খাচ্ছে, মনের সুখে আনন্দে দিন কাটাচ্ছে। কিন্তু শয়তান তো তার প্রতিশোধ নেওয়ার জন্য সে লেগে রইল। এবার শয়তান বারবার ওনাদের কাছে আসতে থাকে, এক একবার এসে এক এক ভাবে তাদেরকে প্ররোচনা দেয়। কখনো বলে যে তোমরা কি জানো আল্লাহ তোমাদেরকে কেন এই গাছের কাছে যাইতে নিষেধ করছে, বা এই গাছের ফল খাইতে নিষেধ করছে? যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, তোমাদেরকে এই জান্নাত থেকে আর নামাইতে পারবে না। তো তারা শয়তানের কথা রাজি হয় না, তারা খায় না। আবার হয়তো কিছু সময় পর, এটা কত সময় আমরা জানি না, অনেকদিন পর আবারও শয়তান আসে, আবারও আইসা তাকে বলে যে শুনো, আমি হচ্ছি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমরা যদি এই ফল খাও তাইলে তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফল খাইতে নিষেধ করছে যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও। এই ফল খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতাদের যেমন কোনো পাপ থাকে না, অন্যায় থাকে না, নিষ্পাপ থাকে। আর এই ফল খাইলে তোমাদেরকে আর এখান থেকে নামাইতে পারবে না, কারণ শয়তান জানতো যে আদমকে বানানিতে হয়েছে পৃথিবীতে, এবং পৃথিবীর জন্যই। তো তোমাদেরকে আর এখান থেকে নেমে যেতে হবে না। তারপরও তারা শুনে না।
অনেকদিন পরে আবারও শয়তান আসলো, এসে এবার তাদেরকে বলতেছে, মানে কসম আল্লাহর কসম করে বলতেছে, আমি তোমাদের খুবই শুভাকাঙ্ক্ষী এবং আমি চাই তোমরা এখানে থাকো, সুতরাং তোমরা এই ফল খাও। এই ফল যদি তোমরা একবার খাও তাহলে তোমরা জান্নাতের চিরস্থায়ী হয়ে যাবা এবং তোমাদের আর কোনো দুঃখ কষ্ট এগুলো কিছু থাকবে না। তো এভাবে বলার পরে এই সময় আইসা আদম এবং হাওয়া দুইজনেই ভুলে গেছিল যে আল্লাহ কি বলছিল তাদেরকে। এই গাছের ফল যে খাইতে নিষেধ করছে এটা কিছুক্ষণের জন্য হইলেও তারা ভুলে গেছে। প্রথম কথা হলো তারা ভুলে গেছে, দ্বিতীয় কথা হলো শয়তানের সাথে তাদের অনেক দিনের পরিচয়, তাই না? শুরু থেকেই শয়তান এসে তাদেরকে অনুরোধ করে, করে এবং বারবার বলতেছে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এবং সর্বশেষ সে যখন আল্লাহর কসম করে বললো যে আমি আল্লাহর কসম করে বলতেছি, তখন ভাবছে যে না, লোকটা সত্য কথাই বলতেছে। এরা দুইজনই ওই গাছের ফল ভক্ষণ করলো, গাছের ফল খাইলো, স্বাদ গ্রহণ করলো। আর স্বাদ গ্রহণ করার সাথে সাথেই যে ঘটনাগুলো ঘটলো, একটা হচ্ছে তাদের হলো আপনার শরীর থেকে কাপড় সরে গেল, তারা বেহেশতি যে কাপড় পরা ছিল সেটা তাদের শরীর থেকে খুলে পড়ে গেল। তো মূলত তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত হয়ে গেল। তখন তারা লজ্জা পেল এবং বেহেশতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন যে হে আদম, আমি কি তোমাকে বলি নাই যে তুমি ওই গাছের ফল খাইও না? তুমি কেন ওই গাছের ফল খাইবা? তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে হে আল্লাহ, আমি তো আমার উপরে জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, রহমত করেন। যদি আপনি ক্ষমা এবং রহমত না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো মূলত এই দোয়াটা আমরা সবসময় নামাজে করি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ তাআলা বললেন যে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, তবে যেহেতু তোমরা এই ফল খাইছো সে তোমরা আর এখানে থাকতে পারবে না, তোমাদের জন্য কিছু সময়কাল পৃথিবীতে আছে, তোমরা সেখানে এই সময় অতিবাহিত করো, তারপর তোমাদেরকে আবার ফেরত আনা হবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে পরীক্ষা। তো দেখেন এখানে দুইজনের চরিত্র দেখেন আপনি। এখানে অনেকে বলতে যায়, যেমন খ্রিস্টান ইহুদিদের একটা ধারণা যে আদম আলাইহিস সালাম আদি পাপ করেছেন। মূলত এখানে হাওয়াকে এই পাপের জন্য তারা অভিযুক্ত করতে চায়, কিন্তু কোরআনে এই ধরনের হাওয়া আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালামকে এককভাবে কাউকে এটার জন্য কোনো দায়ী করা হয়নি, দুইজনকেই একই কথা বলা হয়েছে। এবং বিষয়টা হচ্ছে যে যাদেরকে যখন বলা হলো যে তোমরা এই কাজটা কেন করলা, তারা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিলেন। তাহলে কেউ যদি কোনো পাপ করে এবং পাপের পরে যদি সে ক্ষমা চায়, আর যদি সেটা ক্ষমা হয়েও যায়, তাহলে তার এটা পাপ থাকে না। কিন্তু শয়তানকে যখন একই কথা বলা হলো যে কেন তুমি সেজদা করলে না, তখন সে কি করলো? পাপ স্বীকার করলো না, বরঞ্চ সে বলল যে আপনি আমাকে অহংকার করলো সে। তাইলে এই আদি পাপটা সংগঠিত হয়েছে, সেটা হয়েছে শয়তানের দ্বারা, ইবলিসের দ্বারা। অথচ সে এটার পরবর্তীতে খ্রিস্টান এবং ইহুদিদের বিভিন্ন মানুষকে পথভ্রষ্ট করে সে এই পাপটা আদমের উপরে দিয়েছে। আপনি ক্লিয়ার কাট দেখেন, এখানে পাপ কিন্তু শয়তানের এবং সে অস্বীকার করছে এবং সে ক্ষমা চায় নাই, সুতরাং তাকে জাহান্নামী বানানো হয়েছে। তাহলে পাপই সে। আর আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আদম কোনোভাবেই আসলে পাপী না। যাই হোক, তারপরে ওনার বংশধররা, উনি পৃথিবীতে আসলেন এবং ওনার পৃথিবীতে আসার অনেকগুলা কাহিনী আছে, বিভিন্ন হাদিসেও থাকতে পারে, আমি জানি না, যে আদম এবং হাওয়াকে দুই জায়গায় পাঠানো হয়েছে। যদিও কোরআন থেকে এগুলোর কোনোই রেফারেন্স পাওয়া যায় না। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু কোরআন হাদিসে এই বিষয়টা দেখছি, সেখানে আমার মনে হয়েছে না, এটা হইতে পারে না, কারণ দুইজনকে দুই জায়গায় পাঠানোর আসলে কোনোই কারণ নাই। আর পৃথিবীতে কেবল দুইজনই মানুষ, সেখানে দুইজন দুই জায়গায় পাঠাবে, তারপর অনেক বছর পরে তাদের দেখা হবে, এই জিনিসগুলা ঐতিহাসিক গল্প হইতে পারে বা বিভিন্ন কারণে তৈরি হতে পারে, মানুষের মুখরোচক আলোচনার কারণেও হইতে পারে। যেহেতু আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং উনি একজন প্রথম নবীও ছিলেন, সো ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম সবসময় আসতেন, প্রয়োজনে অন্য নবীদের কাছে যেমন আসতেন ওনার কাছে আসতেন। তারপর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন এবং
উনি এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে বসবাস শুরু করেন, তারপর ওনাদের ঘরে সন্তানদের জন্ম হতে থাকে। আমরা যতটুকু জানি যে আমাদের জোড়া জোড়া সন্তান হতো এবং 120 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের হয়েছে। তাইলে পৃথিবীর পরবর্তী মানুষরা সবাই ইসলাম ধর্ম মতে আদমেরই সন্তান। আদমের বাইরে আর কোনো উপায়ে মানুষের তৈরি হওয়ার কোনো প্রমাণ নাই। মানে এই দুজন আদি পুরুষ থেকে এই দুজন আদি পুরুষ থেকে বাকি সবার সৃষ্টি আসে। তো এই ছিল মোটামুটি আসলে ইসলামে আপনার মানব সৃষ্টির ইতিহাস। রেফারেন্সের জন্য এগুলো দেখতে পারেন। সূরা হিজর আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে শব্দকারী কালো মাটি থেকে। এখানে আমরা মাটি থেকে পাই। তারপরে সূরা আস-সাজদায় আপনার বলা হয়েছে 7 নম্বর আয়াতে তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। এছাড়া সূরা সাদে 71 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ ফেরেশতাদের বলেন যে তিনি মাটি থেকে মানুষ সৃষ্টি করবেন, তারপর তাতে তার রূহ ফুঁকে দেবেন। এছাড়াও মানুষ যে এক ব্যক্তি থেকে সৃষ্টি, সেটা সূরা নিসা আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। এছাড়া সূরা বাকারায় আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে যে আয়াতটা বলেন যে আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি নিশ্চয়ই তিনি বললেন নিশ্চয়ই এমন কিছু আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এখানে সূরা বাকারা 37 নম্বর আয়াতে তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী শিখে নিলেন, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। তার মানে এখানে আসলে আল্লাহ আমার তওবা ওই সময় কবুল করেছেন। যে কথা আপনি প্রথমে বলেছিলেন যে আসলে আদম যখন বুঝতে পারলো যে সে পাপ করেছে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার প্রার্থনাটা গ্র্যান্টেড হয় এবং আল্লাহ কোরআন এটা বলেই দিচ্ছেন যে উনি তওবা কবুল করেন, কারণ উনি হচ্ছে তওবা কবুলকারী। এছাড়া সূরা আল আরাফের আপনার 11 থেকে 27 নম্বর আয়াতে এই পুরা আয়াতগুলা বর্ণনা করা আছে। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, শয়তান সিজদা করলো না, হ্যাঁ, তারপরে শয়তানকে যে শাস্তির ব্যাপারে আল্লাহ শেষ, আমাদের আলোচনা প্রায় শেষ। এই হচ্ছে মূলত ধর্ম অনুযায়ী আদমের সৃষ্টি। আচ্ছা, মানে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম বা যেটা মানে আমার যে আগের পড়াশোনা বা আগের জানাশোনা বা আপনি যে পড়াশোনা, সেটা আলোকে যেটা আসলে বলা যায় যে যে পৃথিবীতে আসলে জীব সৃষ্টি নিয়ে তো অনেক তত্ত্ব বিদ্যমান। এর মধ্যে একটা খুবই প্রমিনেন্ট এবং আধুনিক যুগে খুবই আলোচিত থিওরি হচ্ছে থিওরি অফ ইভলিউশন, যেটা হচ্ছে চার্লস ডারউইনের দেওয়া। যে সেখানে হচ্ছে যে ওরা বলতেছে যে এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে মানুষ এবং অন্যান্য যত জীব বা প্রাণীর প্রাণ আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আসছে আর কি। যদিও এই তত্ত্ব নিয়ে অনেক সমালোচনা আছে, এটা একদম সব বিজ্ঞানীরাই যে এই তত্ত্বটা বিশ্বাস করে বা সবাই বিশ্বাস করে বিষয়টা তা না। বাট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর মেজর ধর্মগুলো সবই আসলে একজোড়া আদি মানুষে বিশ্বাস করে, যার যেই জোড়া থেকে বা যে একজন মানুষ থেকে আরেকজন মানুষ এবং সেই জোড়া থেকে আসলে সব মানুষ সৃষ্টি হয়েছে, এটা আসলে বিশ্বাস করে আর কি। প্রাণীদের সৃষ্টিটা আসলে ওই থিওরি থেকে আমরা ব্যাখ্যা করতে পারি না। মানে এখানে আমরা শুধু মানুষের যে সৃষ্টি এবং আজকে যে আমরা আধুনিক মানুষ, সেটার সৃষ্টিটা আসলে আমরা এই ধর্মীয় গ্রন্থগুলো থেকে আসলে পাই, যে বেসিক্যালি একজন পুরুষ মানুষ এবং একজন নারী থেকেই আসলে সব মানুষগুলো আসছে আর কি। তো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় এবং আলোচনার জন্য। তো আলোচনার শেষে আজকে আমি সেলিম স্যারকে অনুরোধ করব যে এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে আপনি যোগ করতে পারেন। ধন্যবাদ। আমি অবশেষে আসলে আজকের এই আলোচনাটি মূলত ছিল দর্শকদের জন্য। আমরা যারা আজকের এই আলোচনায় অংশ নিয়েছি প্রত্যেকে মুসলমান এবং আমরা ইসলামকে ধারণ করি, পালন করি, লালন করি। সুতরাং আমি বিশ্বাস করি কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, সেটি হচ্ছে আসলে আমাদের ধর্ম অনুযায়ী এবং এটা হচ্ছে সঠিক। অবশেষে শেষের দিকে শহীদুল ইসলাম সুজন সাহেব যে কথাগুলো বলেছেন সেটির সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। আর দারুণের মতবাদ যেহেতু
পরীক্ষিত না, এটি একটি মতবাদ। আজকের দিন পর্যন্ত এটি একটি মতবাদ। সুতরাং ভবিষ্যতে কি প্রমাণিত হবে না হবে সে বিষয়টি পরে। আপাতত আজকের দিন পর্যন্ত আমরা বলতে পারি যে আসলে পৃথিবীর সকল ধর্মগুলো যে বক্তব্য রেখেছে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে, সেটি সঠিক বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুজন স্যার এবং সেলিম স্যারকে। আজকে খুব চমৎকার একটা আলোচনা হলো, আজকের সেশনটা খুব ভালো লাগলো। তো আশা করি আপনাদের সবার এই কথাগুলা ভালো লাগবে, এবং আপনারা যদি আমাদের এই কথাটাতে কোনো কিছু যোগ করতে চান বা আমাদের কোনো কথার বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। অথবা যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। এবং আমাদের এই সেশনটি ভালো থাকলে আমাদের ভিডিওটা লাইক করতে পারেন এবং কারোর সাথে শেয়ার করতে পারেন ইচ্ছা করলে। এবং আমাদের পরবর্তী আড্ডার ভিডিওগুলা বা বিভিন্ন বিষয়ে আমরা আরো আলোচনা নিয়ে আসবো আশা করছি সামনের দিনগুলোতে। তো সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে। আর একদম সবশেষে একটা কথা বলছি, এটা একান্তই আমাদের ব্যক্তিগত আলোচনা, মতামত এবং চিন্তা ভাবনা। তো এটা আসলে কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য না, বা কাউকে কোনো কিছু যে তাকে ভুল প্রমাণ করা, এই ধরনের কোনো উদ্দেশ্য নয়। শুধু একান্তই আমাদের মতামত। এর সাথে আপনারা চাইলে আপনাদের কথা বা মতামত আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।